সেভ হইতেছে? হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার কাছে যে একটা কলা ছড়ি দেখতে পাচ্ছেন, এটা হইলো চিনিচড়া কলা, নাকি মাহিয়ান? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে গ্রামের ভাষায়, পিরোজপুরের ভাষায় চিনিচড়া কলা, যেটা আমার কাছে 2 পিস কলা দেখতে পাচ্ছেন। তো সকালবেলা এমনিতেই ঘুম থেকে উঠে আমি 1 পিস খেয়েছি খালি পেটে। তো কলাতে আপনার ক্যালসিয়াম, পটাশিয়াম সব ধরনের আপনার প্রোটিন থাকে। আর কলা যারা পছন্দ করেন তারা দৈনিক চেষ্টা করবেন 2 থেকে 3টা করে কলা খাওয়া। এতে করে যারা বিবাহিত দাম্পত্য যারা আছেন তাদের জন্য এটা খুবই একটা উপকারী কলা। তো আর যারা জিম করেন তারা তো আমার থেকে আরো ভালো জানেন, ডিম, তারপরে দুধ, কলা সবই খেতে হয়। বাকি আমরা এখন একটা কলা খাবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কলার ছড়িটা আমি এখানে রাখলাম। তো আমাদের এখানে বেশ বড় বড় কলার ছড়ি রয়েছে। বাকি এইখান থেকে আমরা যে কলাটা পেরেছি, তো এই যে পাকা, তার জন্য এটা কালারটা কিন্তু কালারটা কাঁচা কলার থেকে একটু অন্যরকম ডিফারেন্ট একটা কালার হয়ে গেছে, যেটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার পাকা কলা। তো এটা আমরা খাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা হায়াতে বেঁচে রাখছেন বিদায় আমরা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসছি। তো এই যে কলাটা যে আমি ওই যে ছিটতাছি, যখন আপনারা কলা খাবেন অনেক সময় কলা থেকে বুইজা যায়, নরম হয়ে যায়। এটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আর বিশেষ করে আমার কথা যদি আমি বলতে যাই, আমি একটু টাটকা জিনিস পছন্দ করি সব কিছুতে। যে কোনো ফল, খাবারের দিক দিয়েও, খাবার দিক দিয়ে টাটকা কীরকম, গরম গরম একটা খাবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবার ঠান্ডা করে খাওয়া ভালো। এটা আমরাও জানি, এটা একটা সুন্নত। বাকি আমরাও খাবারটা ঠান্ডা করি, কিন্তু ওভাবে এতটা গরম খাবার কেউ খেতেও পারবে না। তো যাই হোক, তো আমরা এই যে কলাটা নিয়েছি, তো দেশি কলা পিরিজপুরের, এবং আমাদের নিজস্ব ক্ষেতের চিনিচড়া কলা, যেটা আপনারা আগে কখনো দেখেন নাই। তো তারা তো দেখতেই পেলেন। এবং আপনাদের কোন কোন এলাকায় বা কোন কোন দেশ গ্রামে এই কলাগুলো কি নামে বলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই শুরু থেকে যারা দেখেছেন, আমাদের চ্যানেলটিতে যারা দেখতে পাচ্ছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই আমাদের লাইক, ফলোয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, বন্ধু হিসেবে আমাদের পাশেই থাকুন। আলহামদুলিল্লাহ, মানে কলাটা যে আমি খাচ্ছি আমি বুঝতে পারছি যে এটা অনুভূতিটা কেমন। বাকি আপনারা যারা আছেন দেশ বাড়িতে যখন আসবেন, টাটকা ফল, টাটকা শাকসবজি, অন্তত এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমরা ঢাকা শহরে যারা থাকে মাছ গোস এগুলো তো রেগুলার খাওয়া হয়, কিন্তু শহরে এসে মানে গ্রাম শহরে এসে যখন টাটকা ফল জিনিস খাবেন, এটা যে একটা স্বাদ, এটা যে একটা অনুভূতি, এটা যারা খায় বা যারা খেয়েছে তারা এটা বুঝবে, এছাড়া অন্য কেউ বুঝবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।